আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম আজ দেশি মুরগির মাংস রান্না করার জন্য। তেল ছাড়া মুরগিটা আমি কিভাবে রান্না করেছি সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তেল ছাড়াও যে এত সুন্দর রান্না হয় সেটা আপনি না দেখলে বিশ্বাসই করবেন না। তেল ছাড়া মুরগির মাংস রান্না দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটার সাথে থাকবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এখানে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি এখানে এক ফোঁটাও তেল ইউজ করিনি, তারপরেও দেখেন মাশাআল্লাহ কতগুলো তেল হয়েছে। চলুন আজ পুরো ভিডিওটা দেখে নিই। আজ আমি তেল ছাড়া গোশ রান্না করব। তার জন্য এখানে 2 কেজি মুরগির গোশ নিয়েছি। গোশটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এতে অনেক তেল আছে এই জন্য এতে একটুও তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখন এতে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে মাখিয়ে তারপরে একবারেই চাপিয়ে দেব, তাহলে এখানে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর ভিতরে আমি একে একে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা ঝাল কম কিন্তু কালারটা অনেক বেশি, দেখলেই তো বোঝা যাচ্ছে মাশাআল্লাহ এর রঙটা কত সুন্দর। আর এখানে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা। আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা। এখানে লবণটা আমি স্বাদ মতো দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। আর শুকনো ঝালের গুঁড়া দেব 2 চা চামচ। একটু ঝালটা বেশি খাবো তাই আর একটু ঝাল দিলাম, 3 চা চামচ ঝালের গুঁড়া দিলাম। আর এখানে দুইটা টমেটো কেটে ছোট করে নিয়েছি, এটাও এর সঙ্গে একবারে দিয়ে দেব। দিয়ে এবার সম্পূর্ণ মশলাগুলো আমি মাংসটার সঙ্গে মাখিয়ে নেব ভালো করে। এখানে 2 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2 তেজপাতা ছিঁড়ে ছোট করে নিয়েছি, 2 টুকরা দারচিনি, 4টা এলাচ আর 4-5টা লবঙ্গ। এবারে মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব। এবার দিয়ে কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি। এবার এটা দিয়ে সম্পূর্ণ মশলাগুলো মাংসের সঙ্গে মাখিয়ে নিয়ে আমি এটা আধা ঘন্টা রেখে দেব। দিয়ে তারপরে এটাকে চুলোয় বসিয়ে দেব রান্না করার জন্য। এভাবে মাংসটা মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এভাবে মাখিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যেহেতু এটা প্যারিস মুরগি একটু শক্ত, এই জন্য এটা কষালে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। দেখেন আমার সম্পূর্ণ মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এসে আমি এটাকে চুলায় চাপিয়ে দেব। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আমি ফিরে আসলাম আধা ঘন্টা পরে। দেখেন এটা কি সুন্দর একটা সেন্ট বের হয়েছে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। আমি এবার চুলোর জালটা ধরিয়ে দেব, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার জন্য রেখে দেব। আমি তো এই পর্যায়ে চুলোর জালটা ধরিয়ে দিয়েছি। এটা আমি গ্যাসের চুলায় রান্না করছি। এখন কিছুক্ষণ এর ভিতর থেকে রসটা বের হওয়ার জন্য অপেক্ষায় আছি। তারপরে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দেব। দেখেন আমি গোশটাকে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে
জাল করে নিয়েছি। এবার এর থেকে পানি বের হয়ে আসছে। এবার এই পানিটা দিয়েই গোশটাকে কষিয়ে নিতে হবে ভালো করে, তাহলে কিন্তু গোশের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে এবং মশলাটা ভালো করে কষানো হবে। আমাদের গোশটা দেখেন কষানো হয়ে গেছে। গোশে যে পানিটা বের হয়েছিল ওটা দিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে ঝোলের পানি দেব। এভাবে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিতে হবে, তাহলে কিন্তু মশলার আর কোনো কাঁচা গন্ধ থাকবে না। আমি এর ভিতরে এবার অল্প করে ঝোলের পানি দেব। এইটুকুন পানি দিয়েই আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। গোশে যত পানি কম দিয়ে সিদ্ধ করতে পারবেন ততই কিন্তু গোশটা খেতে ভালো লাগবে। আপনি যদি একবারেই বেশি করে ঝোলের পানি দিয়ে গোশটা চাপিয়ে দেন সিদ্ধ করার জন্য, তাহলে কিন্তু এই গোশটার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি অল্প করেই পানি দিয়ে দিয়েছি। এবার এটা কমতে কমতে যদি গোশ সিদ্ধ না হয় তাহলে আমি আরেকটু পানি পরে দিয়ে তারপরে গোশটাকে ভালো করে সিদ্ধ করে নেব। একবারেই কিন্তু গোশে পানি দেওয়া যাবে না। আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমাদের তেল ছাড়া গোশটা কিন্তু রান্না হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ, আর কিন্তু খেতেও মজাদার হয়েছে। দেখেন আমি একটুও তেল দিইনি, তারপরে কতগুলো তেল বের হয়েছে। আমি এখানে ওইটুকুন পানি দিয়েই গোশটাকে আস্তে জালে সিদ্ধ করে নিয়েছি, আর সঙ্গে 4-5টা আলু দিয়েছি। 4-5টা না, 4-5 টুকরা আলু দিয়েছি। এবার আমাদের গোশটা রান্না শেষ হয়ে আসছে। আমার আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রাখা ছিল, আমি সেইগুলো এখন গোশের উপর দিয়ে ছিটিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু গোশের স্বাদটা আর একটু বেড়ে যাবে এবং খেতেও ভালো লাগে। এভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আপনি গোশটা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা গোশ নামানোর আগে দেবেন। তেল ছাড়া গোশ তারপরেও দেখেন তেলে ডুবিয়ে গেছে। এই হচ্ছে আজকে আমার তেল ছাড়া গোশ রান্না। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।